नमस्कार वेलकम टू बाजेट रान्नाघर। आज के देखे नेब चिकेनेर एक दारुण स्वादेर रेसिपि गार्लिक चिकेन। तो गार्लिक चिकेन बानानोर जोन्नो जा जा उपकरण दरकार आमरा ता देखे नेब भिडियोर माध्यमे। भिडियोटी देखार आगे चैनलटी सबस्क्राइब करते अवश्यई भूलबेन ना। गार्लिक चिकेन बानाते आमरा यूज करब बोनलेस चिकेन। तो चिकेनटा प्रथमे आमरा मैरिनेट करे नेब। देखे निन मैरिनेशन करते लागছে 1 চামচ নুন, স্বাদ মতো নুন ইউজ করবেন। আর রাখছে রেড চিলি পাউডার দিয়ে নিলাম। এরপর লাগছে আদা আর রসুন পেস্ট। আমরা 2.5 চামচ মতো আদা আর রসুন পেস্ট ইউজ করলাম। এরপর লাগছে ডার্ক সয়া সস। তারপর আপনারা খুব সুন্দরভাবে চিকেনগুলি মাখিয়ে নেবেন। আমরা এখানে ইউজ করছি একটি ছোট লেবুর 1/2 অংশ। আপনারা লেবুর রসের বদলে ভিনেগারও ইউজ করতে পারেন। তারপর আপনারা এটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দিলে ম্যারিনেশনটা সুন্দর হবে। এরপর দেখে নেব কি কি উপকরণ লাগছে পেঁয়াজ। খুব সুন্দরভাবে আপনারা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবেন। লঙ্কাও খুব সুন্দরভাবে এভাবে কুচি করে নেবেন। লাগছে ক্যাপসিকামটা আপনারা এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নেবেন। ক্যাপসিকাম কাটাটা দেখে নিন, এইভাবে ঠিক কেটে নেবেন। দেখে নিতে পারছেন রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এইভাবে সব কটি কুচি কুচি করে কেটে নেবেন। তারপর আমরা একটা সস বানিয়ে নেব। সস বানাতে লাগছে 2 চামচ কর্নফ্লাওয়ার। এইভাবে কর্নফ্লাওয়ারটি জল দিয়ে গুলে নেবেন। কর্নফ্লাওয়ারগুলো কমপ্লিট হলে তারপরে ইউজ করবেন 1 চামচ মতো সয়া সস, প্রয়োজন মতো চিনি, আর লাগছে রেড চিলি পাউডার। এইভাবে গুলে একটি সস আপনারা বানিয়ে নেবেন। একটি ডিম সেই ম্যারিনেশন করা চিকেনের মধ্যে দিয়ে দেব ফাটিয়ে। তারপরে দেব আবার কর্নফ্লাওয়ার। এইভাবে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটি আবার ভালো করে মাখিয়ে নেবেন। চিকেন মাখানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেব কড়াইয়ে তেল। তেলটি ভালো করে গরম হয়ে এলে দেব চিকেনগুলো। আপনারা লো টু মিডিয়াম আছে চিকেনগুলো এইভাবে ডিপ ফ্রাই করে নেবেন। চিকেনটা এবারে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে ভেজে তুলবেন। এইভাবে লাল হয়ে এলে আপনারা চিকেনগুলি তুলে নেবেন। সবগুলি ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ভাজার পর কতটা লোভনীয় দেখাচ্ছে। এরপর আমরা সেই তেলেই দিয়ে দেব রসুন কুচি। যেহেতু এটা গার্লিক চিকেন তাই খুব বেশি পরিমাণেই ইউজ হবে রসুন। তারপরে আদা, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলি এই তেলের মধ্যে চলে যাবে। এইভাবে যাওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর আপনারা দিয়ে দেবেন এখানে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একই রকমভাবে এগুলি মিশিয়ে নেবেন। এরপর আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটি এটার মধ্যে ইউজ করব। তো দিয়ে দিলাম সসটা। খুব সুন্দরভাবে আপনারা এটা মিক্স করে নেবেন। এরপর দেব আমরা জল। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়া সস, 1 টেবিল স্পুন মতো সয়া সস, একটু টমেটো কেচাপ। আবার আমরা এটি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর গ্রেভিটা দেখছেন কতটা সুন্দর এসছে। তারপরে কিছুটা গ্রেভিটা ফুটে এলে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দেবেন।
যেহেতু এটা গার্লিক চিকেন, তাই ঝাল না হলে ভালো লাগবে না, তাই আমরা দিয়ে দিলাম। আমরা এবারে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। খুব ভালো করে এটা আপনারা মিক্স করে নেবেন। এর মধ্যে আমরা ইউজ করব 1 চামচ বাটার, আমাদের গার্লিক চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমরা এটিকে তুলে নেব একটি পাত্রে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও ততটাই ঠিক ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন।